ওকে, আমরা এই জিনিসগুলা এখান থেকে কপি করতে পারি বা এখানে আসার পরে এখানে অনেক স্টাইলিশ আছে, ঠিক আছে। ধরেন আপনারা চাইলে মানে আমার মতো করে অ্যারাবিক স্টাইলে করতে হবে বিষয়টা এরকম না। আপনি ধরেন এই ওয়াটার কালার একটা ব্যাকগ্রাউন্ড ধরলেন, হ্যাঁ, ওয়াটার কালার এই ব্যাকগ্রাউন্ডগুলো খুব সুন্দর না? কপি, আসলেন ইলাস্ট্রেটরে, কাট, ফটোশপ, ওকে, পেস্ট করে দিলেন। পেস্ট করার পর এটাকে একটু ঘোরান, এভাবে ঘোরাইলেন, একটু লম্বা করেন, বাস। আমি এটা এখানে বসাইলাম, কপি করলাম, কপি করার পরে নিচে এটাকে নিচে নিয়ে আসি, উপরে এটাকে মাস্ক, এটাকে ধরে মাস্ক করে দিলাম, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এখান থেকে মাস্ক করার পরে ব্রাশে গেলেন, ব্রাশ সিলেক্ট থাকবে হচ্ছে 1 নাম্বার যে ব্রাশটা আছে সফট ব্রাউন, আর উপরে কালার থাকবে হচ্ছিল কালো, ফিল কালার এখানে কি থাকবে কালো। আর আমরা ব্রাশটাকে ছোট করে নেব, ছোট করতেছি, কিবোর্ডের শর্টকাট হচ্ছে হলো ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে। ওটা আমি চালু করে দিই। ওকে, এখন কথা হচ্ছে হলো আমি এটাকে জাস্ট কী করবো, এখান থেকে একটা ঘষা দিব। দেখেন ঘষা দেওয়ার পরে কম হচ্ছে, কারণ আমার এখানে অপাসিটি একটু কমানো ছিল, আমি একটু বাড়াই দিই, এক ঘষাই সমাধান, ওকে। তারপর একটু কমাই এলো না, একেবারে কমায়া এদিকে একটু বাড়ি দিয়ে দিন, বাস। উপরের দিকে হলো, নিচের এটুকুকে ধরলেন, এখন নিচের এটা ধরে ফালাই দিলাম। ফালানোর পরে এটাকে এই কালারও রাখতে পারেন, চাইলে কালারটাও চেঞ্জ করতে পারেন, সমস্যা না। আপনারা যদি মনে করেন যে না আমরা এই কালারটাকে চেঞ্জ করবো, তারপর বা এটাকে ডাবল কালার মাল্টিপ্লাই করার পরে দেখেন একটু ডার্ক হয়েছে এটা, ওকে। ডার্ক হওয়ার পরে আমরা এখন কি করব, নিচে যাইলে একটা ছোট্ট একটা শেপ নিয়ে নিই, শেপটা নেবে হচ্ছে এখান থেকে হলুদ বা গ্রিন কালারের মধ্যে, ওকে, বাস। এখন আসেন যে আমি এই জায়গায় আর কি দিব, এই জায়গায় আমি আর কিছু দিব না, এই জায়গায় সুন্দর আরেকটা ওয়াটার কালার ব্রাশ নিয়ে আসবো, আনার পরে ওটা খালি দিয়ে দিব। মানে গতানুগতিক সবার চেয়ে একটু ভিন্ন ধাঁচে আপনাকে কাজ করতে হবে। সবাই লাল করছে, আপনাকে লাল করতে বিষয়টা এরকম না, বাধ্যকতা নাই তো, আপনি যা করবেন সেটাই কি আলাদা একটা কাজ হবে, ওকে। আমি এটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানে পেস্ট করলাম, পেস্ট করার পরে দেখেন এটাকে একটু বড় করি, বড় করে দিলাম, আর একটু বড় করলাম, বড় করার পরে জাস্ট এটাকে আমি অপাসিটি একটু কমাই দিই। আমার এই ডিজাইনটা এখানে অলরেডি শেষ। কপি, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, কন্ট্রোল ই দিয়া উপরে একটা জেপিজি বানাইলাম এটা, হ্যাঁ, জেপিজিটা টান দিয়ে এখানে নিয়ে আসেন। নিয়ে আসার পরে এখান থেকে কাজ কি, এখান থেকে অন্য একটা থেকে লেখাগুলো আমরা নিয়ে যাব শুধু, আর কিছুই না। এটা না, আমি অন্য একটা ডিজাইন ওপেন করি, এবার অন্য অন্য লেখা দিচ্ছি তো। এখান থেকে আমি আমি কিছু টাইপোগ্রাফি আপনাদেরকে শেয়ার করে দিব, এখান থেকে আমি এগুলো লক থাকুক, শুধু এইটুকুকে নিয়ে যাই, দেখেন। নিয়ে আসার পরে আমার এই ডিজাইনের মধ্যে আমি এটা বসাই দিব, দেখেন কিছুই না, আমি জাস্ট এটাকে একটু বড় করলাম, এই বড় করার পর এখানে বসাইলাম, এটাকে একটু ছোট করি, এখানে বসাইলাম, এটা এই কালারটা এখন এখানে খাবেন, এখানে লাল দেন, লাল খয়েরি। তারপরে নিচে যে একটা ছিল এটাও এখানে খাবে না, সেক্ষেত্রে এটাতে হালকা একটু প্লাগ দিতে পারেন, হালকা, যাতে একটা জল ছাপ বোঝা যায়, ঠিক আছে, আর কিছুই না, বাস। ঈদ উল আজহাটাকে ধরেন, ধরে সুন্দর একটা কালার দিয়ে দেন, এটাকে আর একটু ছোট করে এটাকে আপনি একটা কালার দিয়ে দিলেন। এখন আসেন এখানে যে কালারগুলো আছে এগুলোকে একটু মডিফাই করলাম আমরা, লক,
বাস, এটাকে আপনি এখানে দিতেও পারেন, না দিলেও চলবো, ঠিক আছে। এটা যদি দিতে চান একান্ত দিয়ে দিবেন হালকা করে। এখন আসেন, আমি একটা ডিজাইন বসাইলাম না, এখন আমার আর কিছু করা লাগবে এটাতে? কিছুই করা লাগবে না। এখন এটা হচ্ছে একটা ভিন্নতা আছে, ঈদ শুভেচ্ছা মানে আমরা অ্যারাবিক স্টাইল ছাড়াও করলাম। এখন আসেন অ্যারাবিক স্টাইল একটা করি। অ্যারাবিক স্টাইল বলতে আমরা আমাদের ডিজাইনটা কেমন হবে আমরা একটু ধরি। কপি করলাম, এটা এখানে রেখে দিই। হ্যাঁ, এটার নিচে একটা আর্টবোর্ড নিয়ে আপাতত, বাস। অ্যারাবিক দাসে যদি আমি করতে যাই, এটাকে জাস্ট একটু নিচের দিকে নামাই, নামানোর পরে এটা এখানে এইভাবে থাকবো। এই ডিজাইনগুলো আমি ফালাই দিই আপাতত, যেহেতু আমার এগুলো আর লাগবে না। ওকে, অ্যারাবিক স্টাইলে করতে হলে 1 নম্বরে আপনি যাবেন, যাওয়ার পরে আইসা এখানে সার্চ করবেন অ্যারাবিক ক্যালিগ্রাফি বা যে ক্যালিগ্রাফি রিলেটেড যেগুলো আছে, ঠিক আছে। ধরেন এই টাইপের জিনিসগুলো ব্যবহার করতে পারেন। আমি ঈদে যাই, রমাদান, আচ্ছা আমরা গতানুগতিক বাহির থেকে আমরা অ্যারাবিক একটা প্যাটার্ন বানাবো। এখান থেকে আমরা এই জিনিসটা নিয়ে যাই, দেখেন এটা। এখন আসলে আমরা এগুলা কেন নিচ্ছি আমরা এটা পরে বলবো। এই জিনিসটা আমি নিলাম, এটা আমার ভালো লাগতেছে। ওয়াটার কালার ব্যাকগ্রাউন্ড সার্চ করবেন, কি ওয়াটার কালার ব্যাকগ্রাউন্ড, ক্লিক করলাম। ক্লিক করার পরে ইলাস্ট্রেটর পেস্ট, এখান থেকে একটু জুম করে বড় করলেন, কাট, ফটোশপে পেস্ট করলেন, কন্ট্রোল ভি দিয়া পেস্ট। ওকে, আমি এটাকে এখানে জাস্ট এভাবে বসাইলাম। ওকে, বসানোর পরে আমি এটা ছেড়ে দিলাম। এখন আসলে আমি এখানে সার্চ করবো হলো প্যাটার্ন, ঠিক আছে। পেপার প্যাটার্নের জায়গায় আমরা সার্চ করবো কি অ্যারাবিক প্যাটার্ন, অ্যারাবিক, ঠিক আছে। অ্যারাবিক প্যাটার্ন সার্চ করার পর দেখেন অ্যারাবিক স্টাইলের অনেক প্যাটার্ন চলে আসছে বা অ্যারাবিক টেক্সচার। ওকে, আমার কাছে যেটা ভালো লাগবে আমি সেটাই ব্যবহার করবো। ধরেন আমার কাছে এটা ভালো লাগতেছে, আপনার কাছে যেটা ভালো লাগবে, আমার আমার ভালো লাগা দিয়ে আপনার কোনো কিছু যায় আসে না, ঠিক আছে। ধরেন আমি এই প্যাটার্নটা নিলাম, এই প্যাটার্নটার মূল ওয়েবসাইটে যাই, দেখি মূল ওয়েবসাইটে কি আছে। এটা যদি ফ্রি থাকে ফ্রিতে ডাউনলোড করতে পারবো, আর এটা ফ্রি নাই, এটা অবশ্যই ফ্রি না, জেপিজি ডাউনলোড করতে পারবো। তবে এখান থেকে জেপিজি শুধু কপি করে নিয়ে নিবেই, প্যারাশনের দরকার নাই, ও আস্তে আস্তে হইতে থাকুক। ও হয়নি, দেখা যায়। কি এলো? বাইরে ভাই তোকে তো ঝামেলা দেখার থেকে আমি এখান থেকে দেখেন টুলস, টুলস থেকে সাইজ, সাইজ থেকে লিগেল দিয়ে দিবেন। ওকে, তাহলে মোটামুটি একটা ভালো সাইজের পাবেন। বাস, এটা একটু খুঁজলে আমরা পেয়ে যাব। মাউসের রাইট বাটন ক্লিক, কপি ইমেজ। ওকে, ইলাস্ট্রেটর পেস্ট, বড় করলাম, কপি। ওকে, পেস্ট করলাম। পেস্ট করার পরে এটাকে আরেকটু বড় করি। ওকে, বড় করার পরে আমি চাইলে এই যে এখান থেকে হলুদ কালারটাকে হালকা একটু করে নিতে পারি, নিলাম। ইমেজ অ্যাডজাস্ট গ্রেডিয়েন্ট ম্যাপ, ইমেজ অ্যাডজাস্ট গ্রেডিয়েন্ট ম্যাপ, সবাই এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, প্রয়োজনে কাজে লাগবে আপনাদের। হ্যাঁ, এই একটা জিনিস বুঝলে ডিজাইনের মানে ফটোশপের অনেকটা কাজ বুঝে ফেলবেন। ইমেজ থেকে অ্যাডজাস্ট, অ্যাডজাস্ট থেকে গ্রেডিয়েন্ট ম্যাপ, সবাই এটা একটা স্ক্রিনশট দেন দ্রুত। ওকে, গ্রেডিয়েন্ট ম্যাপ, ইমেজ অ্যাডজাস্ট গ্রেডিয়েন্ট ম্যাপ, আমরা এটা দেওয়ার পরে কন্ট্রোল এম দিয়ে এটা কী করবো, এটা একটু বাড়াবো, বাড়ছি। ওকে, আমি এখন এটাকে মাল্টিপ্লাই করলাম, দেখেন এটা কিছুটা ইসলামিকে আসছে।
নিচের এটাকে আমরা ইয়েলো রেড, এই হলুদ কালারে আমরা একটু কনভার্ট করে নিই। কারণ হচ্ছে হলো দুইটা যদি না হয় তাহলে ভালো লাগবে না। দিলাম। নিচের এটাকে হালকা একটু কালারটা বাড়াই দিই। আমরা বাস এটাকে এখন মাস্ক করেন। মাস্ক করার পরে এগুলাকে, আচ্ছা এটা হচ্ছিল দেখাইলাম জেপিজি দিয়ে যদি সোশ্যাল মিডিয়ার কিছু কাজ হয়। অনেক সময় প্রয়োজন হয় না যে সোশ্যাল মিডিয়ার কাজ, যে কাজগুলো আপনি আবার করতে হবে, কি যেন বলে, মানে মিডিয়াতে ছাড়বে, এটা প্রিন্টের জন্য সমস্যা নাই বা এত কোয়ালিটিফুলের প্রয়োজন নাই। তো সব কিছুর জন্য হলে আপনারা করবেন। চলে যাবেন কোথায় জানেন, কি এটা ছাড়া না কে, ওকে এই লেখাটাই সার্চ করবো আমরা আজকে, ফ্রি পিকে। ঠিক আছে, ফ্রি পিকে সার্চ করবেন। এই ফ্রি পিকের এগুলো নিয়েও কিন্তু সেম এভাবেই কাজ করবেন। ফ্রি পিকে সার্চ করার পরে অ্যারাবিক প্যাটার্ন। এখন আসেন, এখানে আসার পরে যে কাজগুলো করবেন এটা একটু ভালো করে বুঝেন। এগুলো যা আসছে সব কিন্তু অ্যারাবিক প্যাটার্ন। তো এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন অনলি ফটো বা ভেক্টর। আমি ফটো দিয়ে দিলেও হবে বা ভেক্টর দিলে, এগুলো সব জেপিজি, তাহলে ভালো রেজুলেশন পাচ্ছেন। আর দুই চার না যায় জেপিজি না ভেক্টর নেবেন, তাহলে ভেক্টরে ক্লিক করবেন। এ দেখেন যা পাচ্ছেন সবই ভেক্টর। তো ভেক্টরগুলো কী করবেন, ধরেন আমার এটা প্রয়োজন, এটাকে ডাউনলোড দিয়ে দিবেন। এটা কিন্তু ফ্রি। ঠিক আছে, এটা ডাউনলোড হচ্ছে। আচ্ছা এটা ডাউনলোড হোক। কথা বুঝি নাই, কিছু বলছেন? কে বলছে? আরে না, আনলিমিটেড মে ডাউনলোড দেবেন, কে কয় 50টা করার ডিম। কার থেকে নিছেন? ও ওরা বইলে দেয়, আপনি ওরা ধরে ডাউনলোড করবেন। ওরা একটা অ্যাকাউন্ট 50 জনের কাছে সেল করে, এই জন্য আপনাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বলে দেয় যে ভাই আর বেশি আপনি ডাউনলোড করেন না। বুঝছেন? ওই তো একটা অ্যাকাউন্ট ওরা ওরা 50 জনের কাছে সেল দিচ্ছে একটা অ্যাকাউন্ট, তাহলে তো আপনার এরকম বলবেই। আচ্ছা দেখেন, এখানে আমার আসার পরে এই প্যাটার্নটা আমি নিয়ে নিলাম, বাকিগুলো ফালাই দিই। এই দেখেন প্যাটার্ন নিয়ে নিছি। এখন আমি চাইলে এটা দিয়ে যা ইচ্ছা তা করতে পারবো, যত বড় ইচ্ছা তত বড় করতে পারবো। বুঝতে পারছেন? ধরুন আমরা যদি চাই যে এখানে একটা ডিজাইন আমরা ক্রিয়েট করব, নতুন করে ডিজাইন যদি ক্রিয়েট করতে হয়, ধর একটা সাইজ নেন আপনি। হ্যাঁ, ফার্স্টে এখানে কি সাইজ আছে নাই, আমি এখানে একটা সাইজ নিই বোঝানোর জন্য আপনাদের, আর কিছুই না। আমরা এখানে একটা সাইজ নিলাম, ধরেন 5x5। ওকে, এটাকে একটু ছোট করে নিই আমি। আপনার সাইজ বড় নিয়ে করবেন, আপনাদের প্রয়োজন মতো করবেন। আমার মতোই যে করতে হবে সেটা এরকম না, বুঝছেন? আচ্ছা এটাকে আমি রিলিজ করে দিই। রিলিজ করলে আমার একটু ফায়দা হবে আর কি। ওকে, এটাকে ধরলাম, ধরার পরে আমরা চলে যাব গ্রেডিয়ানে। গ্রেডিয়ান উইন্ডো থেকে গ্রেডিয়ান। ওকে, গ্রেডিয়ান আসবো, গ্রেডিয়ান টুল দিলাম। এখান থেকে আমাদের পছন্দ মতো আমরা একটা কালার করে দিতে পারি। কালারটা পছন্দ মতো কালার, আপনার যা ইচ্ছা। আমি ধরেন দিলাম হচ্ছে রেডের মধ্যে রেড। ওকে, এখানে ক্লিক করলাম, এখান থেকে ওই দিলাম রেড। এখানে একটু ডার্ক করে দিই। ওকে,
করার পরে দেখেন এটাকে আমি লক করে রাখলাম। এটাকে মাল্টিপ্লাই করে দেন এখান থেকে, তাই এই যে হালকা আসছে। সেটাতে আর কি সমস্যা আছে একটু দেখি। নামাইলো ঝামেলা করে। আচ্ছা এটা আমরা এটা ছাড়া আমি অন্য একটা নিয়ে দেখাই। আমার ডেস্কটপে একটা ফাইল থাকার কথা। এই যে আর কয়েকটা সাইড আছে, ধরেন এই যে আমি নামাইলাম, ডাউনলোড করলাম। হ্যাঁ, এটা এখন নিয়ে যাই, জাস্ট এটাকে ইলাস্ট্রেটরে দেখাইতেছি। হ্যাঁ, ইলাস্ট্রেটরে কীভাবে করবেন, জাস্ট এটা এখানে বসাইলেন, বসানোর পরে জাস্ট এটাকে মানে রেখে দেন। এখন দেখেন এটা বেশি, যদি বেশি মনে হয় তাহলে কী করবেন, অপাসিটি এটা মাল্টিপ্লাই করে দেখি কী হয়। এরকম আছে কালার বান, এমন ওভারলি দিই আমি। হ্যাঁ, ওভারলি, হ্যাঁ ওভারলিটা সুন্দর লাগতেছে, তবে আমার এখানে ওভারলিতে কী করতে হবে, অপাসিটি একটু কমাই দেব, এখন ভালো লাগে। আবার এটাকে ধরে আপনি গ্রেডিয়ানে চাইলে কি করতে পারবেন, গ্রেডিয়ানটাকে রেডিয়াল করে দিতে পারবেন। রেডিয়াল মানে হচ্ছে মাঝখানে, এখন দেখেন সাইডে লাইট, মাঝখানে ডার্ক। আপনি এখানে দেখেন রিভার্স একটা অপশন আছে, রিভার্স দিলেই সাইডে ব্ল্যাক চলে যাবে আর মাঝখানে লাইট চলে আসবে। ওকে, এখন আমরা চাইলে এটাকে একটু কমাই দিই, হালকা করে একটু কমাই। বাস, তো এইভাবে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ডগুলো মানে নর্মালি ক্রিয়েট করতে পারেন। আর এটাকে একদম সহজ ওয়ে, যেটা সহজ ওয়েটা হচ্ছে হলো যে ফটোশপে করেন। হ্যাঁ, এটা তো দেখলেনই। এখন আমি যদি চাই শুধু এখান থেকে দেখেন এই লেখাটা কপি করি, কপি করে আনার পরে কিছুই না, জাস্ট আমি এই এটার উপরে বসাই দিই। দেখেন হয়েছে ডিজাইন, আমারই সময় লাগলো না। ঠিক আছে, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড, 5 মিনিটে কাজটা হয়ে গেল। সেম এই জিনিসটা আবার যদি আমরা ফটোশপে করতে চাই, দেখেন ফটোশপে যদি করতে চাই আরও মজা করে করি। ফটোশপে এটা সেম জিনিসটা ফটোশপে করার জন্য আমরা এটাকে নর্মাল রাখলাম, এখানে আপাতত একটা কালার ব্ল্যাক কালার দিয়ে দিই। ওকে, আচ্ছা এখন আসেন এটাকে কাট করে নিয়ে গেলাম, এখানে এগুলো ফালাই দিই। ফালাই দেওয়ার পরে এখানে এটা পেস্ট করি। ফার্স্টে পেস্ট করলাম এভাবে। করার পরে এখন যে কাজটা করব সেটা হচ্ছে হলো ওয়াটার কালার বা যে কোনো একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। ওয়াটার কালার হতে হবে সেটা এরকমও না, যে কোনো একটা কালারে আমরা ব্যাকগ্রাউন্ডগুলো আগে আনি। সুন্দর সুন্দর যে ব্যাকগ্রাউন্ড এগুলো আগে থেকে সিলেক্ট মানে পছন্দ করে রাখলে আপনাদের সহজ হবে। এটাও হতে পারে। লেখা গুছানোর বিষয়টা কিন্তু একদিন বলছি, ধরেন আমি এই ইমেজটা নিলাম, এই ব্যাকগ্রাউন্ডটা। হ্যাঁ, ইলাস্ট্রেটর পেস্ট, কাট, ফটোশপ। ওকে, এখানে আসার পর কিচ্ছু করবেন না, জাস্ট পেস্ট করলাম। পেস্ট করার পর এটাকে কী করলাম, একটু বড় করে দিলাম। হয়েছে? এখন দেখেন এই কালার তো আমার কাছে ভালো লাগে না, আমি এখান থেকে কী করব, উইন্ডো থেকে কালার, এই যে কালার আসছে, এখান থেকে আমি সায়ান কালার দিব। বাস, সায়ানটা দিলাম। ইমেজ, অ্যাডজাস্ট, গ্রেডিয়ান্ট, ম্যাপ। ওকে, বাস একটা কালার হয়ে গেল। এখন এটাকে ধরেন উপরে, এটা ধরে মাল্টিপ্লাই করেন। এটাকে আমি এই কালার দিলাম। কন্ট্রোল অল্টার শিফট দিয়া দিলে, ব্যাক স্পেস দিলেই এই কালারটা এখানে নিয়ে নেবে। ধরেন এটাকে মাল্টিপ্লাই করেন। এখন মাল্টিপ্লাই করলাম আমি, ভালো লাগতেছে না, কালার বান করে দিই।
লিনিয়ার লাইট, ওকে, লিনিয়ার ব্লান। অপাসিটি একটু কমাই দেন, বাস হইল। তারপরে আসেন নিচে, নিচে এই জায়গাটাতে জাস্ট আপনারা এভাবে একটা টান দিলেন, ধরেন আমার নাম বসানোর জন্য। দেওয়ার পরে এখানে কি করবেন, সাদা একটা নিলেন, শেপ নিলেন, সাদা, ওয়েট, এটা কি, ওকে। আমরা এখন কি করব, এখানে ধরেন আমাদের একটা শেপ প্রয়োজন, শেপও দিতে পারেন বা না দিলেও চলবে, সমস্যা নেই। নিউ লেয়ার, একটা শেপ, সাদা শেপ নিয়ে নিছি। এটাকে কি করবেন, জাস্ট মাল্টিপ্লাই করে দেন, ওভারলি, ওকে, নর্মাল রাখলাম। রাখার পর এখান থেকে অপোজিট হালকা একটু কমাই দিই। দেখেন মনে হচ্ছে না এটা হালকা করে একটা টান আছে, বাস এইটুকু থাকলো। এখন চাইলে এই সাইডটাতে আমরা কিছু অ্যারাবিক স্টাইলের ক্যালিগ্রাফি বা প্যাটার্ন এই টাইপের কিছু ব্যবহার করতে পারি। সেটা কি করে করব, সেই জিনিসটা আরও সহজ। আমরা অ্যারাবিক একটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে ধরেন এখান থেকে আমরা একটা অংশ নিব, হ্যাঁ, এই যে এই জায়গাটা থেকে এরকম একটা ক্যালিগ্রাফি থেকে আমরা একটা অংশ নিতে পারি, যেই ক্যালিগ্রাফিটা আপনার ভালো লাগবে। আমি যেটা দেখাচ্ছি এটাই নিতে হবে, বিষয়টা এরকম না। ধরেন আমি এই যে এটা নিলাম, হ্যাঁ, কপি, কপি করার পর এটা কি করব, সেম ইলাস্ট্রেটর, পেস্ট, কাট, ফটোশপ, ওকে। এটার উপর আনার পরে এটাকে পেস্ট করে দিলাম। দেখেন পেস্ট করার পরে এখন কি হয়, এখন আমরা এটা এখানে এটার কালারটা চেঞ্জ করবো, হালকা একটু সায়ান রাখবো, এটা বেশি সায়ান রাখবো না, হালকা, জাস্ট গ্রেডিয়ান ম্যাপ, ওকে। হালকা হয়েছে দেখেন, হালকা হওয়ার পর আমি এখন এটাকে মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই, কার্বন, ওভারলি, মাল্টিপ্লাইটা ভালো লাগে আমার কাছে, লিনিয়ার লাইট, লিনিয়ার লাইটটা দিলাম। দেওয়ার পর এটাকে মাস্ক করব, মাস্ক করার পর আমি যে কাজটা করব, অপোজিট এখানে 30 আছে, এখানে 70 করে দিব, 70 করে আমি জাস্ট এখানে একটা ঘষা দিব। এখন আসেন আমি এটাকে কেন দিলাম, এটা দেওয়ার ফলে দেখেন সাইডে দিয়ে হালকা একটা অ্যারাবিক স্টাইল একটা প্যাটার্ন আসছে, বাস এটাকে কপি করেন, কন্ট্রোল জেড দিয়ে কপি, কন্ট্রোল ই দিয়া জেপিজি করলেন, টান দেন, বাস এখানে বসান, এখানে বসাই দিলাম আমি খুব ইজিলি, বাস এটাকে নিচে ফেলাই দিলাম। এখন দেখেন সাজেস্ট জোনটাকে আমি এটার উপরে বসাই দিই, আর এগুলাকে হালকা একটু উপরে নিয়ে যাই, বাস এটাকে এখন সায়ান কালার করে দেন হালকা। ডিজাইন হয়েছে, ডিজাইন নিয়ে কি কারো কোনো মন্তব্য আছে আজকে, বলেন। কয়েকটা স্টাইলে সেম জিনিসটাই কয়েকটা স্টাইলে দেখাইলাম, কারো কোনো মন্তব্য থাকলে এখন করেন।